আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের ইংরেজি 20তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বের 19টা ক্লাসের লিঙ্ক আই বাটন আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পাশাপাশি আই বাটনে হিসাব বিজ্ঞানের ক্লাস দেওয়া আছে, দেখে নিতে পারো। তো আজকের এই 20তম ক্লাসে আমরা আলোচনা করব ডিগ্রি অফ কম্প্যারিজন। কী আলোচনা করব? ডিগ্রি অফ কম্প্যারিজন। মানে আমরা তো জানি যে ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো এই 3টা ডিগ্রিরই কিছু কম্প্যারিজন আছে, মানে তুলনা আছে, মানে একটার সাথে আরেকটা কীভাবে ব্যবহার হয়, একটার সাথে আরেকটা কীভাবে সেন্টিমিটার মানে বাক্যে ব্যবহৃত হয়। তো এই ধরনের বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওতে বা জানবো। তো প্রথমে আমরা একটা প্রশ্ন দিয়ে বিষয়টা জানার চেষ্টা করি, আসলে কী ধরনের কোশ্চিন হয়ে থাকে এই অধ্যায়টা থেকে বা এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আই ফিল ড্যাশ নাও, একটা বাক্য দিয়েছি, আই ফিল ড্যাশ নাও। তো অপশন হিসেবে দেখো এ নম্বরে কী আছে? মোর হ্যাপি, মাচ হ্যাপিয়ার, মাচ হ্যাপি, মোর হ্যাপিয়ার। তাহলে এই চারটার ভিতর কোনটা তুমি অ্যান্সার করবা? তোমরা একটু গেস করো তো। ওকে, তো আমার মনে হয় তোমরা হয়তো বা কিছুটা গেস করে নিতে পারছো অ্যান্সারটা কোনটা হতে পারে। তো এটার কিন্তু নিয়ম কিন্তু আমরা এখনও জানি নাই, বাট একটা ধারণা দিচ্ছি বা তোমাকে একটা আইডিয়া দিচ্ছি কিভাবে কোশ্চিন হয় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো আই ফিল ড্যাশ নাও, এখানে হ্যাপি কথাটা কি? পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রির পূর্বে কখনো মোর কথাটা বসে নাকি মাস কথাটা বসে? ওকে, তো আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে তোমার কি বসে? তো আমরা জানি যে আই ফিল হ্যাপি নাও, এই বাক্যটা দিলে একটা মানানসই আছে, কিন্তু এই হ্যাপি কথাটার পূর্বে দেখো একটা কথা আছে, হ্যাপি আছে, মোর আছে, তারপরে হ্যাপিয়ার আছে, মাস আছে। আসলে আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাস কথাটা বসে। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? মাস কথাটা বসে। তো এখানে কম্পেয়ার ডিগ্রি কি আছে? হ্যাপিয়ার, এটা কম্পারেটিভ ডিগ্রি না? ওকে, তো এখানে কি আছে? মোর আছে, তাহলে এটা আমাদের বাদ। আমাদের এখানে দেখো হ্যাপি আর কথাটা আছে, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এটার পূর্বে দেখো মাস কথাটা আছে, তো এই মাসটার কারণে এখানে অ্যান্সার হবে আই ফিল মাচ হ্যাপিয়ার নাও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি নম্বর অ্যান্সার হবে। ওকে, কারণ কম্পারেটিভ ডিগ্রির পূর্বে অ্যাডভার্ব হিসেবে মাস কথাটা বসে, এই মাসটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা হচ্ছে রুলস জানবো। মোটামুটি অনেকগুলানি রুলস আছে, তো মোটামুটি 5 থেকে 7টা অথবা 8টা এরকম রুলস হবে। তো রুলসটা আমরা প্রত্যেকটা জানতে পারলে তুমি এই ডিগ্রি অফ কম্প্যারিজনটা ইজিলি বুঝতে পারবা। তো ভিডিও যদি বড় হয় একটু ধৈর্য সহকারে দেখো, তোমারই উপকার হবে। ওকে, তো প্রথমে আমরা রুল নাম্বার 1টা দেখব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রুল নাম্বার 1 বলতেছে যে সর্বদাই সকল অ্যাডজেক্টিভের 3টা ফর্ম আছে। কি আছে? সকল অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ বলতে কি বুঝো? যেটা কি কোনো দোষ গুণ অবস্থা বোঝাবে। তো সেটার কি 3টা ফর্ম আছে না? যেরকম আমি যদি বলি যে হ্যাপি, এটা একটা কি হাসি বোঝাচ্ছে, তো হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। অথবা বলতে পারি যে গুড, এই যে মনে করো যে এখানে অপশন হিসেবে দিলাম গুড, এটা একটা ফর্ম আছে, কারণ গুড তো একটা অ্যাডজেক্টিভ। তারপর এখানে আমি যদি বলি বেটার, বেটার, তারপর আমি যদি বলি বেস্ট, তাহলে এই গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, তারপরে বেটার হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। এটা তো তোমরা হয়তো বা জেনে থাকবে অবশ্যই। তাহলে এই যে 3টা অ্যাডজেক্টিভ, এই 3টা অ্যাডজেক্টিভের কি 3টা ফর্ম আছে না? তো এই 3টা ফর্ম নিয়েই এই ডিগ্রি অফ কম্প্যারিজনটা। ওকে, তো কিছু শব্দ বৈশিষ্ট্য ছাড়াই সুপারলেটিভ ডিগ্রি হয়, মানে সর্বদা সকল অ্যাডজেক্টিভের 3টা ফর্ম হয় না। এখন কিছু কিছু শব্দ আছে যেগুলো 3টা ফর্ম হয় না। ফর এক্সাম্পল এখানে দেখো যে এ বাক্যে দেওয়া আছে কোনটা, সেটা হচ্ছে দেখো এক্সট্রিম। এখানে কি হি গট দ্য মোস্ট এক্সট্রিম পয়েন্ট,
এ বাক্যটা কি সঠিক? সঠিক না, এটা ইনকারেক্ট বাক্য, মানে এই বাক্যটা হচ্ছে ভুল। কোথায় ভুল সেটা এখন বলি আমি। দেখো, সর্বদা সকল অ্যাডজেক্টিভের 3টা ফর্ম হয় না, মানে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের 3টা ফর্ম হয় না, শুধুমাত্র একটা ফর্মই হয়। এই যে এরকম এক্সট্রিম, এক্সট্রিম মানে কি, সে চূড়ান্ত সংকটময় অবস্থায় আছে, এটার ফর্ম শুধুমাত্র এইটাই। ওকে, তো এই এক্সট্রিম এটা অলরেডি সুপারলেটিভ মানে ওয়ার্ড, তো এটার আগে কোনো প্রকারে কি সুপারলেটিভ ডিগ্রির কোনো বৈশিষ্ট্য এখানে বসবে না, তাহলে আমাদের এই মোস্ট কথাটা বাদ যাবে। তাহলে বাক্যটা কি হবে, এই যে হি গট দ্য এক্সট্রিম পয়েন্ট। ওকে, এক্সট্রিম পয়েন্ট। তাহলে এখানে কি বললাম যে হি গট দ্য এক্সট্রিম পয়েন্ট, এই যে এক্সট্রিম কথাটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাই এক্সট্রা করে সুপারলেটিভের কোনো ডিগ্রি বা কোনো বৈশিষ্ট্য বসলো না। এখন এরকম ধরো আরও অনেক আছে, এখন আমি কয়েকটা লিখে দিচ্ছি, সেটা তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো বা তোমাদের অনেক সুবিধা হবে। এই যে যেটা আমি বললাম যে এক্সট্রিম, এটা একটা গেল। তারপরে তোমার থাকতে পারে পারফেক্ট, কি বললাম, পারফেক্ট, এটা একটা। তারপরে থাকতে পারে ইটারনাল, পারফেক্ট মানে কি নিখুঁত, এক্সট্রিম মানে চরম, আর ইটারনাল মানে হচ্ছে চিরন্তন, ইটারনাল মানে কি চিরন্তন। তারপর আছে সুপার, এই যে সুপার বানানো হয় নাই, এটা হবে সুপ্রিমি, মানে কি সর্বোচ্চ, সুপ্রিমি মানে কি সর্বোচ্চ। তারপর আছে ইউনিভার্সাল, এগুলো সবই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এগুলো যদি বাক্যে থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রির কোনো বৈশিষ্ট্য আর বসবে না, কারণ এগুলো নিজস্ব, এগুলো সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এখন আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা তোমরা আরও ধারণা পাবা। তো হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ, JUDGE। ওকে, তো এই বাক্যে দেখো তো কোনটা ভুল। আমি মনে করো এটা একটা ভুল দিলাম, এটা একটা ভুল, এটা একটা ভুল, ABC 3টা দিলাম, আর একটা থাকতে পারে। ওকে, আমি সাপোজ দা দিতেও পারতাম। ওকে, যাই হোক, মনে করো দা A, এটা B, এটা C, এটা D। তাহলে কোনটা ভুল একটু গেস করো তো। ওকে, আশা করি তোমরা গেস করতে পারছো, কারণ উপরে লেখা আছে পারফেক্ট। এই পারফেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি কি সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এই সুপারলেটিভ ডিগ্রি থাকার কারণে এই মোস্ট কথাটা কি বসবে না। তাহলে আমাদের ইনকারেক্ট বাক্য কোনটা, এই যে মোস্ট, এটা হচ্ছে আমাদের ভুল। তাহলে শুধুমাত্র হবে কি যে হি ইজ দ্য পারফেক্ট জাজ। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি। তো এইগুলো আইটেম তুমি অবশ্যই মাথায় রাখবা। এরকম আরও আছে, যেরকম রাউন্ড আছে, তারপর আছে অ্যাবসলুট আছে ইত্যাদি। এগুলো তুমি নোট ডাউন করে নাও, তাহলে তোমার অনেক সুবিধা হবে বা উপকারে আসবে। ওকে, তো এগুলো নিজস্ব এটা সুপারলেটিভ ডিগ্রি, বাট কোনো কিছু এক্সট্রা বসবে না। ওকে, আশা করি বোঝাতে পারছি। এখন আমরা রুল নাম্বার 2 দেখব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে সাধারণ নিয়ম অনুযায়ী কম্পারেটিভ এরপর দেন কথাটা বসে। কম্পারেটিভে কি বসে, দেন কথাটা বসে, তবে নির্দিষ্ট কিছু শব্দের পর দেন না বসে কি বসে, টু বসে। এটা আবার কেমন রুলস হলো, তাই না? আজীবন আমরা ইন্টারমিডিয়েট জেনে এসেছি, বা 12টা ক্লাস আমরা মানে পূর্বের ক্লাস 1 থেকে 12 পর্যন্ত জেনে থাকি যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে, কিন্তু দেনের পরিবর্তে কি বসে, টু কথাটাও বসে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শি ইজ সুপারিয়র টু মি, এখানে দেন কথাটা বসেনি। সুপারিয়র এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সুপারিয়রটা কি কম্পারেটিভ ডিগ্রি, এটার পরে দেন কথাটা বসেনি। এটা এরকম হতো যে শি ইজ সুপারিয়র দ্যান মি, তাহলে বাক্যটা ভুল হইতো। তাহলে এখানে কি বসবে, সুপারিয়র টু বসবে। ওকে, এরকম আরও অনেক আছে, বাক্যগুলোর আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তো সিনিয়র টু বসে, তারপরে জুনিয়র টু বসে,
তারপরে তোমার থাকতে পারে সুপারিয়র, যেটা লিখে দিলাম, এটা আবারও লিখি, সুপারিয়র টু। ওকে, তারপরে থাকতে পারে যে পস্টারিয়র টু, তারপরে থাকতে পারে ইনফারিয়র টু, তারপরে থাকতে পারে প্রিয়র টু। ওকে, তো এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি দেনের পরিবর্তে কি বসে, টু কথাটা বসে। যদি কোনো বাক্যে দেখতে পাও যে সিনিয়র কথাটা আসে, এটার পরে ডাইরেক্ট কী বসবে, টু কথাটা বসবে। তো একটা এক্সাম্পল আমরা দিই। তো এক্সাম্পল হিসেবে দিলাম যে হি ইজ জুনিয়র দেন হিজ ব্রাদার। তাহলে এ বাক্যে ভুল কোথায় একটু দেখো তো, গেস করো। আমি মনে করে দিলাম এ বি সি ডি। তাহলে এ বাক্যে ভুল একটু দেখো তো তোমরা, তাহলে তোমার স্ক্রিনে বুঝতে পারবা। আশা করি বুঝাইতে পারছি বা বুঝতে পারছো তোমরা অ্যান্সার কোনটা ভুল হবে। এই যে বি নম্বর অ্যান্সারটা ভুল। কেন? জুনিয়রের পরে দেন কথাটা বসে না, কারণ কিছু কম্পারেটিভ ডিগ্রির পরে দেনের পরিবর্তে টু বসে। তাহলে এখানে কি বসবে, এই যে ভুল দেন, এখানে কি বসবে, টু কথাটা বসবে। তাহলে হি ইজ জুনিয়র টু হিজ ব্রাদার। ওকে, তাহলে এটাই হচ্ছে এই রুল নম্বর 2 এর ব্যবহার বিধি। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে 3 নম্বর রুলস। তো 3 নম্বর রুলসে দেখো, কিছু শব্দের পরে মোস্ট, কি বললাম, কিছু শব্দের পরে মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করা হয়, তাই না? ওকে, যেরকম ইনার মোস্ট, এটা INNER মোস্ট, টপ মোস্ট, ফরমোস্ট, আপার মোস্ট, আর্টমোস্ট, ইটিসি, আর কিছু নাই। এই যে এগুলো ইনার মোস্ট, টপ মোস্ট, ফরমোস্ট, আপার মোস্ট, আর্টমোস্ট, এগুলো সুপারলেটিভ ডিগ্রি, মানে এগুলো শব্দ, এগুলো পূর্বে বা পরে কি করি, মোস্ট ইউজটা করে সুপারলেটিভ ডিগ্রি করি। তো এক্সাম্পলে দেখো, দেয়ার আইজ ওয়ার অন দ্য টপমোস্ট ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। কি বললাম, টপমোস্ট অন দ্য ট্রি, মানে তাদের চোখ ছিল গাছের ওপরের ডালে, মানে টপমোস্ট মানে কি ওপরে, ব্রাঞ্চেস অফ দ্য ট্রি মানে গাছের, তাদের চোখ ছিল গাছের একেবারে উচ্চতায়। টপমোস্ট কথাটা বলতেছে, এখানে সাপোজ শুধুমাত্র টপ কথাটা থাকতো, যে মনে করো যে দ্য টপ, এটুকু থাকতো, তাহলে তোমাকে এখানে ভুল ছিল। তাহলে ভুল কেন ছিল, কারণ টপের সাথে এই মোস্ট কথাটা ইউজ করতে হবে, কারণ পূর্বে দা আছে তাই। ঠিক আছে, এই দায়ের কারণে সুপারলেটিভ ডিগ্রি হয়েছে টপ মোস্ট। ওকে, আশা করি বুঝাইতে পারছি। ওকে, এখন আমরা রুল নম্বর 4 দেখব। সেটা হচ্ছে দেখো যে পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ডট ডট অ্যাজ এবং সো ডট ডট অ্যাজ বসে, তাই না? এটা তো তোমরা হয়তো বা ট্রান্সফরমেশন সেন্টেন্স যদি শিখে থাকো তাহলে সেখানেও এটার ব্যবহার আছে। তো স্ট্রাকচারটা দেখো, অ্যাজ ডট ডট অ্যাজ বসে অ্যাফার্মেটিভ বাক্যে, অ্যাজ ডট ডট অ্যাজ বসে অ্যাফার্মেটিভ বাক্য, মানে কোনো নেগেটিভ বাক্যে অ্যাজ ডট অ্যাড বসে না। সো ডট ডট অ্যাজ বসে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। তো এক্সাম্পল, এই যে হি ইজ, এই যে কী বলতেছে, পজিটিভ ডিগ্রিতে কিন্তু সবসময় হবে এই অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, এগুলো সব কিছু পজিটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয়, অন্য কোথাও না। তো হি ইজ অ্যাজ গুড, এই যে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, গুড কি পজিটিভ ডিগ্রি। তাহলে এই যে পজিটিভ ডিগ্রি পূর্বে দেখো অ্যাজ কথাটা আছে, পরে অ্যাজ কথাটা আছে, তাহলে পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ডট ডট অ্যাজ কথাটা ইউজ হয়েছে, এখানে কোনো নেগেটিভ বাক্য বা নেগেটিভ ওয়ার্ড নেই। ঠিক আছে, এটাই হচ্ছে রুল নম্বর 4 ব্যবহার বিধি, আর কিছু না। এই বাক্যটা আমি যদি বলতাম যে হি ইজ নট, তাহলে নট, এখানে যদি আমি নট বসাইতাম তাহলে কি হইতো, এখানে সো কথাটা বসতো, অ্যাজ কথাটা বসতো না। ওকে, এখানে প্রশ্ন এরকমভাবে হবে, এখানে গুডে যাতে বেটার দেওয়া থাকবে, এরকম থাকবে যে হি ইজ অ্যাজ বেটার অ্যাজ হিজ ক্লোজ ফ্রেন্ড, তাহলে বেটারটা ভুল, কারণ অ্যাজের পরে কখনো কম্পারেটিভ ডিগ্রি বসে না, কি বসে পজিটিভ ডিগ্রি, তাহলে কি গুড। এটা হচ্ছে এই রুল নম্বর 4 ব্যবহার বিধি। ঠিক আছে, তো এখন আমরা রুল নম্বর 5টা দেখব। সেটা হচ্ছে দেখো যে একই ব্যক্তি বা বস্তুর দুইটি গুণের তুলনা হলে, মানে একজন ব্যক্তি থাকবে, তার 2টা গুণ উল্লেখ থাকবে, তো 2টা গুণে যদি তুলনা বোঝায়
সেই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রির পূর্বে কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রির পূর্বে কি বসে, মোর কথাটা বসে। যদিও উক্ত পজিটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্মটা বসে, সেটা এখন দেখো স্ক্রিনে যে এক্সাম্পল, হি ইজ মোর গুড দ্যান ব্যাড। এই যে দ্যান কথাটা আছে না, এটা হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম। আচ্ছা, তো এখানে দেখো হি একজন ব্যক্তি, তাই না, এখানে গুড একটা গুণ, ব্যাড আর একটা গুণ, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে কি বসলো, দুইটা গুণ বসলো না। তো দুইটা গুণ মানে একটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ইউজ হলে তাহলে সেই পজিটিভ ডিগ্রি পূর্বে কি বসে, এই যে পজিটিভ ডিগ্রি, এটা পূর্বে কি বসে, মোর কথাটা বসে। এই বাক্যটা তোমার এরকমভাবে দেওয়া থাকতে পারতো যে হি ইজ বেটার দ্যান ব্যাড, এই বাক্যটা দেওয়া থাকতো, তখন তোমার এই বাক্যটা ভুল হইতো। কেন, এখানে যা করা যাবে না, মানে এটা করা যাবে না, উল্লেখ হি এর দুটা গুণাবলী কি, গুড আর ব্যাড, তো এখানে এটা করা যাবে না। ওকে, কি করতে হবে, এই নিয়মে ফলো করতে হবে। আশা করি বুঝাইতে করে পারছি, এটা বাদ, মানে এটা করা যাবে না। আর এটা হচ্ছে তোমার রোল নাম্বার 5-এর বিষয়টা, মানে সোজা কথা, একজন ব্যক্তি বা বস্তু থাকবে, তার যদি দুইটা গুণ উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে ওই পজিটিভ ডিগ্রির পূর্বে মোর কথাটা বসবে। ওকে, এখন আমরা রুল নাম্বার 6টা দেখব। রুল নাম্বার 6, তো রুল নাম্বার 6-এর দুইটা পার্ট হবে, মানে এটা আর এটা, দুই পাশে দুইটা আমরা অংশ লিখব। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি। এর পাশে আমরা পজিটিভটা উল্লেখ করি, পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, তো আমরা বললাম যে পজিটিভ ডিগ্রিতে যদি জোর দিয়ে বোঝাবে কোনো কিছু, তো সেক্ষেত্রে কী বসবে, ভ্যারি কথাটা বসবে। তাহলে আমরা লিখতে পারি ভ্যারি প্লাস পজিটিভ ডিগ্রি, আর এখানে বসবে হচ্ছে মাস প্লাস কম্পারেটিভ ডিগ্রি। ছটা লিখতেছি আমি। এখন এক্সাম্পল দিই, সেটা এখন দেখো যে বললাম টুডেজ ওয়েদার, WEATHER, ওয়েদার ইজ ড্যাশ হট, কি বললাম, টুডে ওয়েদার ইজ ড্যাশ হট। এই যে হট কথাটা আছে, হটটা কি পজিটিভ ডিগ্রি, এখানে হটারও নাই, হটেস্টও নাই, তাই না, কারণ হটের কম্পারেটিভ ফর্ম কি, হটার, আর সুপারলেটিভ ডিগ্রি কি, হটেস্ট, তাই না। তাহলে এই হটটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাহলে এখানে মনে করো যে এ হিসেবে ভেরি আছে আর বি হিসেবে মাস ইউজ আছে, তাহলে কোনটা ইউজ হবে, অবশ্যই এখানে ভেরি কথাটা ইউজ হবে। তাহলে টুডে ওয়েদার ইজ ভেরি হট, এই সেম বাক্যটা আমি যদি এখানে ইউজ করি, যদি বলি যে টুডেজ ওয়েদার ইজ ড্যাশ হটার, তাহলে কোনটা ইউজ হবে, সেম, আমি অপশন হিসেবে এখানেও ভেরি দিলাম, এখানে মাস দিলাম, তো তোমরা তো গেস করতে পারছো যে ভেরি একবার ইউজ হয়েছে, তো তাহলে এবার মাস ইউজ হবে। ওকে, ওইভাবে শর্টকাট টেকনিক না করে একটু বুঝতে পারলে হবে। দেখো এই হটারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রি পূর্বে কী বসে, অবশ্যই মাস কথাটা ইউজ হয়, তাহলে এই পাশের কারণে মাস কথাটা ইউজ হলো। ওকে, প্রশ্ন এভাবেই দেওয়া থাকবে, ঠিক আছে, তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। ওকে, তো মাস কিন্তু আবার ডিটারমিনাও হলেও কম্পারেটিভ ডিগ্রি পূর্বে কিন্তু মাস বসলে তো অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু এই যে কম্পারেটিভ ডিগ্রি পুরো যে মাস কথাটা বসলো, এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, কিন্তু এটা নর্মালি হচ্ছে ডিটারমিনার, মাস হচ্ছে একটা ডিটারমিনার, কিন্তু যখন এটা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, তো আমরা আরেকটা রুলস দিয়ে আমরা দেখব, সেটা হচ্ছে রুল নাম্বার 7। কি রুল নাম্বার 7? তো রুল নাম্বার 7টা হচ্ছে মানে দুইটি বিষয়বস্তু বা দুজন মানুষের মধ্যে তুলনা বোঝাবে, মানে দুইজন কি থাকবে, দুইজন ব্যক্তি থাকবে বা দুইজন মানুষ থাকবে অথবা দুইজন বস্তু থাকতে পারে, তাদের মধ্যে যদি তুলনা হয় তাহলে সেই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, এক্ষেত্রে টু বা পেয়ার কথা উল্লেখ থাকে, মানে
মানে শর্টকাট টেকনিকটা হবে এরকম যে 1 নম্বর দিয়ে দা প্লাস তোমার কম্পারেটিভ ডিগ্রি প্লাস ডট 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 প্লাস অফ দ্য টু অথবা অফ দ্য পেয়ার, এরকম উল্লেখ থাকবে। মানে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস এখানে কিছু একটা বসবে, মানে এক্সটেনশন কিছু, তারপরে অফ দ্য টু অথবা অফ দ্য পেয়ার, যে কোনো একটা ইউজ হবে, হয় অফ দ্য টু অথবা অফ দ্য পেয়ার ইউজ হবে। এটা গেল। আর 2 নম্বরটা হবে সেটা হচ্ছে অফ দ্য টু অথবা অফ দ্য পেয়ার, মানে আগে চলে আসবে, প্লাস ডট 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 প্লাস দা প্লাস কম্পারেটিভ, মানে এরই উল্টাটা। এখন এক্সাম্পল দিই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। তো এক্সাম্পল হিসেবে দেখো যে দিলাম হি ইজ দ্য বেটার, হি ইজ দ্য বেটার অফ দ্য টু, এরকম দেওয়া থাকলো। তাহলে এখানে তো গেস করো তো, দেখো তো এই যে দা কথাটা বসছে, কম্পারেটিভ ডিগ্রি কথাটা বসছে, তারপরে অফ কথাটা বসছে, দ্য টু, এই যে অফ দ্য টু। এখানে সাপোজ দিতে পারতো যে বেটার দ্যান দ্য টু, এই যে অফের জায়গাতে কী বসতো, মনে করো দ্যান কথাটা যদি ইউজ করতো তাহলে বাক্যটা ভুল হইতো, কারণ আমরা জানি যে দা প্লাস কম্পারেটিভ প্লাস অফ দ্য টু, অথবা কি এখানে তুমি ইউজ করতে পারো অফ দ্য পেয়ার, তাও হবে। তো এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বিষয়। আবার তুমি অফ দ্য টু এর পরিবর্তে কিন্তু অফ দ্য 3, 4, 5 ইত্যাদি থাকলে বাক্যটা কি সুপারলেটিভ ডিগ্রি হয়, কিন্তু এটা আবার ভাবে নিও। অফ দ্য টু এটার পরিবর্তে তুমি যদি অফ দ্য 3, অফ দ্য 4, অফ দ্য 5টা ইউজ করো, সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে কিন্তু। আর তখন কিন্তু এটা কম্পারেটিভ ডিগ্রি। আর যখনই এই 2 এর জায়গাতে তুমি 4, 5 ইউজ করো বা 3, 4, 5 সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, 2 এর অধিক গেলেই। তো এটাই হচ্ছে তোমার এই রুল নাম্বার 7-এর ব্যবহারটা। ওকে, তো এই সকল রুলসগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার আগে, তাহলে তোমার জন্য অনেক উপকার হবে। তো আমরা রুল নাম্বার 1টা আবারও দেখাই দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তবে নোট ডাউন করে নিতে পারো। তো রুল নাম্বার 1 এটা দেখো, রুল নাম্বার 1, এই রুল নাম্বার 1টা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এখন আমরা রোল নাম্বার 2টা দেখি। এই যে রোল নাম্বার 2 এটা, এই রোল নাম্বার 2 এর অংশটুকু স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা দেখে নিতে পারো। রোল নাম্বার 3 আর 4 একেবারে আছে, এই যে এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তাহলে তুমি নিজে থেকে একটু বুঝতে পারবা। আচ্ছা, তো এখন আমরা রোল নাম্বার 5, 6টা দেখে নিই। এই যে 5 নম্বর রুলসটা, তারপরে রোল নাম্বার 6 এটা, রোল নাম্বার 7, এগুলো। তো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো ডিগ্রি অফ কম্পারিজন, তাহলে যে কোনো পরীক্ষায় তুমি আসলে ডিগ্রির চেঞ্জ বা ডিগ্রির ব্যবহারটা তুমি ইজিলি পারবা। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমাদের জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।